আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার মনোভাব আমি বুঝতে পেরেছি। পৃথিবীর বুকে কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আমার ভাইরা, কেউ যদি এখন বলে আমি 4 ওয়াক্ত পড়ি, তাহলে আমাকে 40 ওয়াক্ত সওয়াব দিবেন না। আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক যেটা ওয়াদা করেন সে ওয়াদার বরখেলাপ করেন না। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতের ভিতরে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন 50 ওয়াক্ত, তিনি 45 ওয়াক্ত কমায় দিয়েছেন, কিন্তু তিনি আর ওয়াদা ঠিক রেখেছেন। বলেছেন তিনি 50 ওয়াক্ত দিয়েছিলাম, যে 5 ওয়াক্ত পড়বে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন যদি কেউ বলে আমি 1 ওয়াক্ত পড়লে তাহলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে না। কোন স্কুলে শিক্ষক যদি বলে আপনি যদি এই অঙ্কটা ঠিক মতন করতে পারেন, তাহলে আপনাকে আমি 50,000 টাকা পুরস্কার দেব। এখন স্টুডেন্টরা অঙ্কটা নামাইছে, কিন্তু মাঝখানে যখন ফলাফল নামাইছে তখন এক জায়গায় ফুল স্টপ পড়েছে, অর্থাৎ একটা ফুটা পড়েছে। এই ফুটার কারণে তার অঙ্কটা বরবাদ হয়ে যাবে। এখন যদি সে বলে আমি অঙ্ক তো সঠিকভাবে নামাইছে, একটা ফুটার কারণে সে সমস্যা হয়েছে, এতে মাস্টার সাহেবের কোনো কিছু যায় আসে না। আমার ভাইরা, সেজন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত সওয়াব দান করবেন। আমার বন্ধুগণ, এই সালাত যখন বান্দা সালাতে দাঁড়িয়ে যা, তখন আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যা। আর যখন রুকুতে চলে যা, তখন আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হয়ে যা। আর যখন সিজদায় চলে যা, তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যা। আর যখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যা, সিজদায় চলে যা, তখন সে পূর্ণাঙ্গ গোলামের পরিচয় দেওয়া হয়। আর মূলত আমরা গোলাম কার? জোরে বলে, আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, তখন আমাদের কানে